দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এখন কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। নেতানিয়াহু পোল্যান্ডে গেছেন, কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে তিনি সুরক্ষার কথা বলেছেন। কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা হয়েছে, সেখান থেকে তিনি যে কোনোভাবেই গ্রেপ্তার হতে পারে। এই জন্য তার কাছে সিকিউরিটি সবার প্রথম প্রাধান্য দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে স্বাগতম জানিয়ে বলেছেন, আপনি আমাদের দেশে আসেন, আপনার সব ধরনের সুরক্ষা আমরা করব। নেতানিয়াহু সে এমন একজন ব্যক্তি, তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরেও কিন্তু সে দেশের বাইরে যাচ্ছে, তারপরেও কোনো প্রকার ভয় ভীতি করছে না। আর অন্যদিকে জাতিসংঘের মানুষজন কি করে? ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু কিছুই করতে পারে না। কিন্তু অন্যদিকে জানা যাচ্ছে যে পোল্যান্ডের সরকারের বৃহস্পতিবার যে প্রস্তাব পাশ করেছেন, তার সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা পোল্যান্ডের মুক্তভাবে ভ্রমণের নিশ্চয়তা দেওয়া হয়। কিন্তু এই পদক্ষেপের অধীনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইভেন গ্যালেন্ট সহ অন্যান্য কর্মকর্তাও অন্তর্ভুক্ত থাকবেন। কারণ যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিজি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা আগামী 27শে জানুয়ারি 80তম এক বার্ষিক অনুষ্ঠানে ইসরায়েলের কর্মকর্তারা সহ অংশগ্রহণ করবে, এটা নিশ্চিত করেছে পোল্যান্ড। কিন্তু প্রস্তাবে আরও ইসরায়েল যেসব বলেছেন, ইসরায়েলের নেতাদের 2025 সালের 27শে জানুয়ারি অনুষ্ঠানের নিরাপদেই অংশগ্রহণ করবে ইহুদি জাতি প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসাবে বিবেচনা করছে, যাদের লাখ লাখ সন্তান ও কন্যা রাইখের পরিচালনা হলোকাস্টের শিকার হয়েছিল। নেতানিয়াহুর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যে পোল্যান্ডে যাবে, এটা আপনারা কিভাবে মনে করছেন? এটা কি আসলে ভালো হবে? আর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজি এটা মেনে নেবে আর গ্রেপ্তার করবে না? বিস্তারিত কমেন্টস বক্সে বলুন।